গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলেন। ৩ মাস পর শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধে ট্রাম্প কি তার সব লক্ষ্য অর্জন করতে পেরেছেন? এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের মিসাইল ও পরমাণু সক্ষমতা ধ্বংস করা। সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার কংগ্রেসে দেয়া সাক্ষ্যে দাবি করেছেন, আমেরিকা ও মিত্রবাহিনী ইরানের ১৫০০-র বেশি মিসাইল এবং ৬,০০০ ড্রোন ধ্বংস করেছে। তবে ৬ ও ৭ জুনেও কুয়েত, বাহরাইন ও ইসরায়েলে ইরানের মিসাইল হামলা প্রমাণ করে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পুরোপুরি নষ্ট হয়নি। প্রচলিত সামরিক শক্তির দিক থেকে ইরান বড় ধাক্কা খেয়েছে। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের ১৬১টি জাহাজ এবং ৮২% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তবে এত কিছুর পরও যুদ্ধের পুরোটা সময় হরমুজ প্রণালী সফলভাবে বন্ধ রাখতে পেরেছিল ইরান, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেয়। সবচেয়ে বড় প্রশ্ন পরমাণু কর্মসূচি নিয়ে। আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখনও ১ বছরেরও কম সময়ে পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অর্থাৎ যুদ্ধের পরও তাদের এই সক্ষমতায় বড় কোনো পরিবর্তন আসেনি। এদিকে লেবানন, গাজা বা ইয়েমেনে ইরানের প্রক্সি বা সহযোগী সংগঠনগুলোর কার্যকারিতা আগের চেয়ে কমেছে। তবে এর বড় কারণ যুদ্ধের আগের ইসরায়েলি হামলা এবং সিরিয়ায় আসাদ সরকারের পতন। সবশেষে ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। যদিও বর্তমান সরকার টিকে আছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতায় আসায় ট্রাম্প একেই নিজের বিজয় বলে দাবি করছেন। ইরানের সাথে ডিজিটাল চুক্তি স্বাক্ষরের পর দেশটির বর্তমান শাসকদের মানসিকভাবে সুস্থ ও বিচক্ষণ আখ্যা দিয়েছেন ট্রাম্প। ফলে নিজের নির্ধারিত সবগুলো লক্ষ্য যে তিনি অর্জন করেছেন সেই বিষয়ে এখনো আক্ষরিক কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। পাশাপাশি পরমাণু সক্ষমতা বিষয়ে গোয়েন্দাদের তথ্য, সবশেষ ইসরায়েলে হামলা এবং ইরানের সরকার পতন ঘটাতে না পারা বরং উল্টো চিত্রই সামনে আনছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।